ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে ছুটিকে নিজেই বাঁচালো হিরণময়। মৃত্যুর মুখ থেকে বাঁচতেই সব স্মৃতি ফিরে পেল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অভির কথায় কষ্ট পায় ছুটি। ছুটি মনে মনে ভাবে, তবে কি এই উকিল স্যারও আমার বাবাকে খুনি ভাবছে? আমার বাবা খুনি হতে পারে না, না কখনো না। আমি আর এ বাড়িতে থাকবো না। অযথা আমি এ বাড়িতে থেকে মায়া বাড়াচ্ছি। আমি আমার বাবাকে যে করেই হোক নির্দোষ প্রমাণ করব, আর সেটা আমি এবার একাই করব। এই বলেই ছুটি অভিমান করে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আনমনেই ছুটি এসব কথা ভাবতে ভাবতে রাস্তা ধরে হাঁটতে থাকে। ঠিক সেই সময়ই একটা গাড়ি ছুটির সামনে দিয়ে আসতে থাকে। হর্ন দিলেও ছুটি সেটা শুনতে পায় না। অপরদিকে দেখা যায় ওই একই সময় গাড়ি চালাতে চালাতে হিরণময়ও বাড়ির দিকে যেতে থাকে। হিরণময় দেখতে পাই সামনের দিক থেকে একটা গাড়ি আসছে, বারবার হর্ন দিচ্ছে, কিন্তু কিছুতেই মেয়েটি সরছে না। অপরদিকে ছুটি ওই গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। হিরণময় একটা সময় নিজের গাড়িটা থামায়, চিৎকার করে বলতে থাকে, এই মেয়ে শুনছো? সামনে গাড়ি আসছে, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু ছুটি কোনো কথাই শুনতে পায় না। হিরণময় ছুটতে যায়। অপরদিকে ওই গাড়িটা ছুটিকে ধাক্কা দিতে যায়। গাড়ির লাইট ছুটির চোখে পড়ে, আর ছুটির মনে পড়ে সেই ছোটবেলার ভয়ঙ্কর দৃশ্যের কথা, যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কথা। গাড়িটা ধাক্কা দেওয়ার আগেই হিরণময় ছুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছুটি অজ্ঞান হয়ে পড়ে যায়। হিরণময় ছুটিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলে, এ কি ছুটি না? ছুটি চোখ খোলো, ছুটি তুমি ঠিক আছো তো? ছুটি কিছুতেই চোখ খোলে না। হিরণময় জলের বোতল নিয়ে আসে গাড়ি থেকে, জল চোখে দেয়, আর তার কিছুক্ষণ পরেই ছুটি চোখ খোলে। চোখ খুলতেই ছুটির সব কথা মনে পড়ে যায়। হিরণময় ছুটিকে বলে, ছুটি তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ছুটি কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি ঠিক আছো তো বাবা? হিরণময় অবাকে বলে, বাবা বলে কেন ডাকলো? হিরণময় ছুটিকে বলে, ছুটি আমি তোমার বাবা নই। ছুটি হিরণময়কে বলে, বাবা আমি তোমার পরি। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পরি বাবা। অ্যাক্সিডেন্টে আমরা হারিয়ে গিয়েছিলাম। শুনি চমকে যায় হিরণময়। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই জানো মৃত্যুর মুখ থেকে ছুটিকে বাঁচাতে গিয়ে ছুটি যে পরি তা চিনে ফেলে হিরণময়? কমেন্ট করে জানাতে ভুলো না।